নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভাইফোঁটার শুভেচ্ছা সবাইকে। শুভেচ্ছা বিশেষ করে দাদা, বোন, দিদি, ভাই। এটা আজকের দিন তো ওই দাদা, বোন, দিদি, ভাইদের। আর আমি আমার সব নাতি নাতনিদেরও শুভেচ্ছা দিয়ে দিচ্ছি, ওরাও আমার ছোট ছোট ভাই বোন। সকল ভাই বোনদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হোক, ভালো হোক, সবাই সবাইকে সম্মান করুক, ভালোবাসুক, এটাই চাইবো বা প্রার্থনা করব। সুস্থ থাকুক, জীবনে খুব বড় হোক। আজকের আসবে ভাই, আমার একজনই ভাই আর আমি দিদি, এই জন্য সেই যোগাযোগ তো চলছে, রান্নাবান্না হবে। আজকের দিনটা পড়েছে তো আপনারা জানেন সবাই, আজকে ফুললি নিরামিষ, ভাজাভুজি, ডাল এইসবই হবে। দেখতে থাকুন। বা এই আসতে একটু বেলা হয়ে যাবে, আজকের দিনে ওদের ওখানে হাট হয় সকালবেলা, খাওয়ার দোকান যেহেতু ও মিস করে না, তো এই দোকান মানে এই সব অনুষ্ঠানের দিনই দোকানপাট ভালো হয়ও, ব্যবসা বাণিজ্যটা একটু ভালো হয়। কি আর করা যাবে, এই যে আজকের বেরিয়েছিলাম, সবাই মানে সব দোকানদাররা আগে ভাগে ফোঁটা নিয়ে নিয়েছি, ফোঁটা নিয়ে দোকানে চলে এসছে। তো যাই হোক, আসবে, একটু বেলা হবে, যোগাযোগ তো চলছে। আপনারাও যান দিদি বোনের বাড়ি, বা কেউ আসবে দাদা ভাইয়ের বাড়িতে, মজা করুন, খাওয়া দাওয়া করুন, এটাই তো হয়। এটাই যেন এই দিনটা একটা বাঙালিদের কাছে খুব প্রিয়, স্পেশাল একটা দিন, মানে খুবই আনন্দের দিন। কবে আসবে এই দিনটা, কবে যাবে, কবে আসবো, এরকম আর কি। দুর্গাপুজোর থেকে লেগেই থাকে এই দিনগুলো, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাতৃদ্বিতীয়া, কার্তিক মাসে এই দ্বিতীয়া তিথিতে হয় ভাতৃদ্বিতীয়া। আমার দাদারা সবই তো বড়, মানে খুব বয়স। এবার হচ্ছে আমি তো সকলের ছোট, এবার ওনাদের খুব বয়স, একজন তো নেই, স্বর্গে গেছেন, আর দুজন আছেন। এবার ডাকলেও কেউ আসে না, বয়স হয়ে গেলে একটা সময় পরে আমার লাগবে না, একটা সময় পরে হয়ে যায়, এটা ধুয়ে নিয়ে কেটে নেবে। হ্যাঁ, আজকে যেহেতু নিরামিষ, আজকে দিনটা শুভ, এই জন্য একটু পায়েস করবো। এখানেই বসিয়েছি, ওখানে মা সবজি কাটছে, সবজি কাটাকুটি হলে ওই রান্নাঘরে যাব। আপাতত পায়েসটা বসিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চালের পায়েস, একটু গুড় দিয়ে করবো আজকে। এখন দুধটা গরম হচ্ছে, গরম হয়ে গেছে, এবার চালটাও দিয়ে দেবো, ধুয়ে রেখেছি। এই যে গোবিন্দভোগ চাল, যে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এখনো উনুন জ্বালিনি, ওই পাশেই সবজি মশলা টশলা বাটা হচ্ছে, গ্যাসে একটু বসিয়েছি। আজকে একটু চিনি দিলাম, ডাল হয়ে এসছে, মুগ ডাল, আর এখানে পায়েসটাও হয়ে এসছে, চাল সেদ্ধ হয়ে গেছে। পায়েসটা হয়ে এসছে, এবারে আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। আর একটু ঠান্ডা হোক, যেহেতু গুড় দেবো, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন গুড়টা দিয়ে দিলাম, এও শক্ত গুড়, একটু গুলতে সময় যাবে। এত সুন্দর গুড়টার সেন্ট। উনুন জ্বালালাম, মা এখনো শাক ভাজার জন্য শাক কাটছে, আর পনিরটা করব আগে, পনিরটা কেটে নেব।
পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরের রান্নাটা আগে করে নিচ্ছি, সাদা তেলেই করছি। শুকনো লঙ্কা, জিরে, এলাচ, আদা, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, হলুদ, টমেটো, লবণ, সে বাড়ায়নি কেন? ওই আসছে। মশলাটা কষানো হয়ে গেছে। আর বাটিতে নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, পোস্ত, চারমগজ, এটা দিয়ে দেব। কয়েকটা কিশমিশ, ভেজে রাখা পনির, জল, আচ্ছা, চিনি। অনেক রকমের ভাজাভুজি হবে, সঙ্গে টমেটোর চাটনিও হবে, টমেটোর চাটনি। আর এগুলোতে নুন দিয়ে দিচ্ছি ভাজাগুলোতে। বেসনের ব্যাটার রেডি করে নিচ্ছি, একটু বেগুনি হবে। আর কুমড়োটাকেও ওরকম ভাজবো বেসন দিয়ে। পনিরটা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। এখন পাঁপড় ভাজছি। এবারে ভাজাভুজির কাজটা শুরু করেছি, মেন রান্নাটা হয়ে গেছে, চাটনি ভাজা এগুলো করছি। বেগুনি করছি। পটল ভাজাভুজিগুলো করা চলছে। পটল ভাজা, দু রকমের পকোড়া মতো যে ভাজা, বেগুনি আর কুমড়ো দিয়ে, ওটা হয়ে গেছে। আলু ভাজা, ঢেঁড়স ভাজা, আর এই যে শাক ভাজাটা শেষে করবো। এই যে শাক ভাজা, এই যে শাক, এটা হলেই রান্না কমপ্লিট। ও বাঁশটা খুলতে হবে, ওই জন্য ও নেমেছে আর কি ওখানে। এখন বাজে প্রায় 2:30। এই যে ভাই এলো, ভাই ওই যে আসছে। ও দোকানপাট বন্ধ করেছে, তখন ফোন করেছে প্রায় 12:30টার বেশি হয়ে গেছে, তা আসতে তো 2টো হবে, 2:30টা হবে জানি আমি। খেয়া থেকে বাবু গিয়ে নিয়ে এলো। হ্যাঁ, ওই খেয়া থেকে এদিকে আবার এ করে আসতে হবে।
হেঁটে আসতে হবে। বোন কি হচ্ছে? দেরি হয়ে গেল আর কি। হ্যাঁ দেরি মানে এত দেরি হলো আর কি, আমরা সবাই বসে আছি দেখো আসন বাজাতে হবে শোনো বাজাবে বাজাবে। ওইভাবে বাজাবে বাজা বাজা বাজা। কি শাক? কলমি শাক। পাপড় আছে, পাপড়টা থেকে দেবে। ওই জন্য রাখছি সামনে। ওই পাশে রাখো। ওটা দিয়ে দিবা। একটা দাও। এখান থেকে আমরা সবাই বসে পড়েছি, বেলা অনেক হয়ে গেছে। সব রকম ভাজাভুজি, ডাল পনির চাটনি, আলু ভাজা, ঢেঁড়স আর বেগুনি, কুমড়ো এগুলো দিয়ে বেসন দিয়ে ভাজা হয়েছে, আর শাক ভাজা, আর একটু শসা, লেবু, তার সঙ্গে ডাল, পনির, চাটনি, আবার পায়েস, মিষ্টি, এইগুলো, পাঁপড়। সকালে দোকান দিয়েছিলে, ও দোকান বন্ধ করে এসছো আজ? এখন নতুন দোকানদার হয়েছে, ওই জন্য দোকান টোকান ওদের এখানে বাজার বার, এই জন্য আসতে একটু লেট হয়ে গেছে। আর কি করে যাবে, এখন সবাই ব্যস্ত, ব্যস্ততা না থাকলে আর কি, যখন ফ্রি ছিল একটু তাড়াতাড়ি চলে আসতো। আমার মনে হয় দুটো লেগেছে, সব রকম এই যে একটা আছে। না না, বলে আমি দুটো লেগে দিচ্ছি, আমি আমাদের ভাইপোটা এরকম কাটলো। অনেকের সন্ধ্যাবেলা করবে, অনেকে সকাল থেকে করে নিয়েছে। ওই বললাম দোকানদাররা সকাল থেকে করে নিয়েছে, খাওয়া হোক না হোক ওটা নিয়ে দোকানে ছুট। আর একজন দোকানদার আর গিয়ে সন্ধ্যায় খাবে হয়তো, এই যে আসলো দোকানদারি করে। আর আজকে তো বৃহস্পতিবার, আমিষ টামিষ অনেকের বাড়িতে হয় না, খায় না। পরের দিন হবে জমজমাট, না হলে আগের দিন খাওয়া হয়ে যায়, এরকম পড়লে দিনের দিন বার তিথি পড়লে। আজকে আসছি, সবার দিনটা ভালো কাটুক, ভালো কাটান, সবাই মজা করুন। আজকের দিনটা তো মানে ভাইয়ের মঙ্গলের কামনায় বোনেরা সারা দিনটা মানে অপেক্ষা করে থাকে, আর সবাই আপনারও এই দিনটা পালন করুন সুস্থ সুন্দরভাবে। আজকে আসছি, সবাইকে টাটা।